আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আবার আমি এয়ারপোর্ট আসলাম। এটা হলো ডোমেস্টিক এয়ারপোর্ট, আর ইন্টারন্যাশনালটা হলো সামনে। ওইটা যাওয়ার জায়গা আলাদা। তো আমার কপিলে আজকে আবার জেদ্দা যাইব, জেদ্দা থেকে মক্কা মদিনা। তো কপিলে নিয়ে আসলাম। কফিল এই যে গাড়ি থেকে নেমে লাকিস নিয়ে চলে গেছে। তো যেই কথা বলার জন্য ভিডিওটা করা, রিয়াদ এয়ারপোর্ট এই জ্যাম কিন্তু এখন এই যে এয়ারপোর্টের ভিতরে যে যাত্রী নামতে আছে, এই জন্য এটুক জায়গায় একটু জ্যাম বোঝা যায়। আমি সিরিয়ালে আছি গাড়ির, কিন্তু আপনার হাইওয়ে রোডে কোনো জ্যাম নাই। মানে আপনার এরকম না যে আপনার ফ্লাইট মিস হয়ে যাইব, আপনি জ্যামে পড়ছেন, এরকম সম্ভাবনা 99%ই নাই যে আপনি জ্যামে পড়বেন, আপনার ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা আছে টাইটায় সময় গেলে। এরকমটা সৌদি আরবে অন্ততপক্ষে এই রিয়াদ এয়ারপোর্টে নাই। হ্যাঁ, তো পরিবেশ কত সুন্দর। হ্যাঁ, এই যে যাত্রী আসবে নামবে চলে যাইব। এই যে আমার কফিলে রানিংয়ের উপরে নামে গেছে গিয়া। তো ওরকম না, কত সুন্দর পরিবেশ। ওই যে রিয়াদ এয়ারপোর্ট, এটা ডোমেস্টিক, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ইন্টারন্যাশনালটা তো আরও সুন্দর। দুই পাশে পার্কিং আছে, এই যে আমার ডানে বামে। পরিবেশ অনেক সুন্দর। আর এখন আমি গাড়ির এই যে বেরোয় যাব, এটা ভিতর থেকে বেরোয় গেলে আমি হাইওয়ে রাস্তায় উঠে যাব। আর এখানে গাড়ি শুধু যাত্রী নামানো উঠানো যেই সময়টা, এতটুকু দাঁড়ানো যায়, তার বেশি দাঁড়ানো যাইব না, তাইলে আর কি আপনার পুলিশ মামলা দিয়া দিব বা ঝামেলা হইব। হ্যাঁ, শুধু যাত্রী উঠানো নামানো এতটুকুই। কিন্তু ধরেন আপনি যাত্রী আসতে আসতে এখানে গাড়ি পার্কিং করে যে ওয়েট করবেন, এরকম না। পার্কিং যে জায়গা, ওই জায়গায় গিয়ে আপনি গাড়ি পার্কিং করবে, সে ফোন দিব, আপনি গাড়ি নিয়ে আসা বাসায় চলে যাবেন। আবার এই যে যখন নিয়ে আসবেন, যারা আর কি ইয়াতে যাইব দেশের বাইরে, কিংবা এটা তো ডোমেস্টিক এয়ারপোর্টে, যখন নিয়ে আসবেন জাস্ট নামাই দিবেন, তারা চলে যাবে। যে আমার কপিলে চলে গেছে, আমি ওই যে চলে যেতে আছি, এতটুকুই। কিন্তু এখানে বেশি একটা সময় ওয়েট করা যায় না। এখন আমি আরও আগে বের হয়ে যেতে পারতাম, আমি একেবারে 3 লাইন 4 লাইন, মানে আমি শেষের লাইনে আছি। তো এই দিকটা একটু জ্যাম বেশি, আমি ওই পাশের লাইনে থাকলে আরও আগে বের হয়ে যেতে পারতাম। আর হয়তো বা 2-1 মিনিট এর ভিতরে আমি বের হয়ে যাব। ওরকম জেহামানা বা জ্যাম ওরকম না। তো দেখেন মাশাআল্লাহ, এই যে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাইতে আছি। তো ওই যে দেখেন পুলিশ আছে, আপনি বেশি সময় লেট করতে পারবেন না, তাইলে ঝামেলা করব। এই যে এই পাশেও পার্কিং আছে গাড়ি রাখার জন্য, ওই যে ওই সাইডে পার্কিং, এই যে এই পাশেও পার্কিং। মানে একবারে কি বলবো, মানে কোনো জামজাট মুক্ত সুন্দর পরিবেশ, মনোরম মনোমুগ্ধকর পরিবেশ এয়ারপোর্ট। আসতে এই যে আসলাম, 2 মিনিট সময় হয়তো বা সিরিয়ালে ছিলাম, বাস বাসায় চলে যেতে আসি। তারপরে আপনার বাইপাসগুলো দেখেন। আমি এখন এই যে এয়ারপোর্ট দিয়ে বের হইয়া ঘুইরা গিয়া হাইওয়ে রোডে উঠবো। এই যে এই পাশে যেটা গেছে, এটা পার্কিংয়ের রাস্তা, আর সোজা গেছে গিয়া হাইওয়ে রাস্তায় উঠছে। যে আমরা এই রাস্তা দিয়া, মানে আমি এখন এই রাস্তা দিয়ে ওই যে হাইওয়ে রাস্তায় উঠবো। এই যে নিচ থেকে আমার হাইওয়ে রাস্তা গেছে, ঠিক আছে। আমি নিচ থেকে ওই পাশে গিয়া নামবো, তারপরে হাইওয়ে রাস্তা উঠবো। আর ওই যে নিচ থেকে যে আমি এখন ইউটার্ন নিতে আসি, আমার নিচ থেকে কিন্তু হাইওয়ে রাস্তা। আর একটা জিনিস, প্লেন কিন্তু ভাই বাইরে থেকে দেখা যায়, এই দেশে ওরকম না, জাস্ট কাঁটা তারের বেড়া দেওয়া। আপনি ওই যে ইন্টারন্যাশনালে গেলেও প্লেন দেখতে পারবেন, বাংলাদেশের মতো না, প্লেন দেখা যায়। হ্যাঁ, ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল হোক, আপনি প্লেন দেখতে পারবেন। তো যাই হোক,
এই যে আমি অলরেডি হাইওয়ে রাস্তায় আয়া পড়ছি। এই যে দেখেন আমার এই রাস্তা, এই যে মিলছে হাইওয়ে রাস্তার সাথে মিলছে। এই যে আমি এখন ডান দিক থেকে বামে যাব, এই যে হাইওয়ে রাস্তা, আমি এখন পুরোটাই হাইওয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।